আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত নিয়ে কথা বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে যারা মুরব্বী মনে করবে, গার্ডিয়ান মনে করবে, প্রকৃত অভিভাবক মনে করবে, যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওলি বানাবে, তাদের দৃষ্টান্ত হলো, আল্লাহ পাক বলছেন তাদের উপমা হলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি মাকড়সা? কেমন করে দেখেন, সায়েন্স আজকে জরিপ করেছে, একটু কানটা আমরা একটু খাড়া করব, মনোযোগ দিয়ে শুনবো। মাকড়সাকে নিয়ে সম্প্রতি জুওলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে, প্রাণীবিদ্যা যারা প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, জুওলজি বলছে বিশ্বে হাজার হাজার প্রজাতির মাকড়সা রয়েছে। কিছু কিছু প্রজাতি প্রজননের পর তার স্বামীকে হত্যা করে ফেলে। কেমন করে দেখেন, ইন্টারকোর্স যখন হয়ে গেল, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সার যখন যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু কিছু আছে ব্ল্যাক উইডো, রেড ব্যাক মাকড়সা, এরকম বিভিন্ন মাকড়সা আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে। আমার এলাকার এখানকার টিকটিকি আর ঢাকার টিকটিকি দেখতে কিন্তু একটু ভিন্ন রকম। কি ছোট সাইজ বড় সাইজ আছে না, মানে সব হলো গুসাপের মানে বংশধর, ঠিক আছে না? একরকম দেখা যায় না, প্রায় একরকম দেখা যায়। মাকড়সার মধ্যে যদি একরকম দেখা যায়, কিন্তু একরকম না, বিভিন্ন প্রজাতি আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রজাতি মাকড়সার চরিত্র হলো, ওরা স্বামী স্ত্রী যখন যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, যৌন মিলনে লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সার প্রচুর খাদ্যের সংকট তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড ভিটামিন শূন্যতায় ভোগে। এই খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সার স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে, তাকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। তাহলে যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ওটা কি সুখের সংসার? সুখের সংসার? তাহলে আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন, অকাজে না কাজে, কাজে দিয়েছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এগুলো শিখবো আমরা কোরআন তেলাওয়াত না করে, না তেলাওয়াত করে? তেলাওয়াত করে। এক নাম্বার কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে পরে লাভ হয়ে যাবে, তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, এই তেলাওয়াতটা না শিখলে পরে, তেলাওয়াতটা না শুনলে পরে ওমর তো আজকে জান্নাতি হতে পারতেন না। ওমরে ফারুক রাসূলের কাছে আগে কি ইসলাম কবুলের জন্য গেছেন না মারার জন্য গেছেন? সবাই ইতিহাস জানেন, কি ইসলাম কবুলের জন্য গিয়েছেন? আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পায়নি। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে বলছেন, আমি আনবো, আমি তাকে হত্যা করবো। বাপ দাদার ধর্মে সে চুলকানি মেরেছে। রওনা দিয়েছেন তিনি। কিন্তু রওনা দিলে হবে কি? আমার নবীজি তার আগে রাত্রিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাছে, তোমার কাছে আমার প্রার্থনা, দুই ওমরের যে কোনো একটা ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমর ইবনু হাকাম, আবু জেরের অপর নাম কিন্তু এটা। আমার রাসূল যখন এই দোয়াটা করলেন, খাত্তাবের ছিল ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। ওমরে ফারুক রাসূলকে মারার জন্য যান। রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পান একজন সাহাবীর কণ্ঠে। কোন আয়াতটা শুনতে পান? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত যখন শুনলেন, ওমরে ফারুকের দিলটা নরম হতে লাগলো। দিল নরম হলে পরে চোখ দিয়ে পানি পড়ে। দিল নরমের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া। যার দিলটা নরম তার চোখ দিয়ে পানি পড়ে, আর যার দিলটা পাষাণ তার চোখে পানি আসে না। এই জন্য আমরা দিলটা কঠোর বানাবো না নরম বানাবো। এই পৃথিবীতে মার পেট থেকে যখন এসেছি আমরা, আমাদের প্রথম ভাষা হলো কান্না না হাসি? বলেন 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 বলেন। মার পেট থেকে এসেছি, প্রথম ভাষা হলো কান্না। আবার এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে, আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হব। আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া, শেষ বিদায় হবে হাসি দিয়া। কারণ আমি আল্লাহর সামনে আমি দুঃখ নিয়ে যাব না, আমি আনন্দ নিয়ে যাব। এই দুনিয়া হলো কাদার জায়গা।
এই দুনিয়াতে যে বান্দা কাঁদতে পারবে, তবে কাঁদার জায়গা কিন্তু পৃথিবীতে বান্দার জন্য একটা জায়গায় কান্নার জায়গা, সেটা হচ্ছে কার জায়গায়? কার কাছে বলেন? আল্লাহর কাছে। যুবকরা, বারিশ ভিজায় ফেলো না, রাতের বেলা ঘুম ধরে না, দিন হলে পরে গার্লস স্কুলের সামনে যাই তিমের মতো বসে থাকে। এরকম কিছু যুবক আছে না? কান্দে, বলে হায় রে তোমার সারা বাসুন না। এই যে তুমি কাঁদতেছ, এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ, সম্পূর্ণ লস প্রজেক্ট। এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না, সম্পূর্ণ লস প্রজেক্ট। চুরি ফিতা কিনবা, ফুচকা খাওয়া বা সব লস, সব কি লস। বিয়ার আগে যা কাম কুকাম গুলো করবা সব লস। প্রেমটা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে। কিন্তু আজকে সমাজে আগে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যদি কেউ প্রেম করে শেষ করো বাবা, বিয়ের পরে কোনো প্রেম খুঁজে পাবা না। বিয়ের পরে হবে সাথে কিলাকিলি। কি হবে? কিলাকিলি, মোহাব্বত থাকবে না। এই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবো আমরা। এই চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারি, আল্লাহর কসম করে বলি 7 সমুদ্র দিয়া জাহান্নামের এক কোণও নিববে না। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, 7টা জাহান্নাম আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যাবে। আমরা কাঁদবো কার কাছে? রাসূল যখন কাঁদতেন পাগলের মতো কাঁদতেন। রাসূল যখন কাঁদতেন বেকরার হয়ে যেতেন। হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিসে আসছে, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, মুখ দিয়ে আওয়াজ বের হতো। নামাজের সময় সেজদায় পড়ে পড়ে তিনি একটা আওয়াজ তার মুখ থেকে বের হতো। সে আওয়াজটা হলো, চুলায় আগুন ধরায়া দিয়া পাতিলে পানি তুলে দিয়া যদি আগুন যদি জ্বালানো হয়, চুলা যদি গরম করা হয়, পাতিল যদি গরম করা হয়, গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টকবক করে যে আওয়াজটা হয়, সিদ্ধ করা পানির যেমন টকবক আওয়াজ হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন, নবীর মুখ থেকে এমন টকবক টকবক আওয়াজ বের হতো। আমার নবীজি এত কাঁদতেন। এই জন্য এই দুনিয়াটা হলো কাদার জায়গা। আল্লাহর কালাম গুলো সুন্দর করে তেলাওয়াত করবো আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন, দিলটা নরম হয়ে গেল। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনার গর্দান উড়ানোর জন্য এসেছিল, কিন্তু পারল না। একমাত্র আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, তার নাম কি? কোরআন আমাকে সম্পূর্ণ উল্টায় দিয়েছে। আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে আরো জোরে হেদায়েতের মালিককে বলুন। আমার আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার নবীর কাছে যখন কোরআন আসে নাই, এই বিধান যখন আসে নাই, আমার নবীজি কম চেষ্টা করেন নাই মানুষকে পরিবর্তন করার জন্য। হাজারো চেষ্টা করেছেন, হালফুল ফুজুল গঠন করেছেন। আমার নবীজি 40 বছর বয়স তো কম নয়, 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করে আমার নবীজি সফল হতে পারেন নাই। কারণ তখন কি আসে নাই? আসতে পারে না, কি আসে নাই? কোরআন ছাড়া রাসূল চেষ্টা করেছেন, রাসূলের মতো মানুষও পারেন নাই, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, কোনো বাজে কোনো কথা নেই, বাজে কোনো কাজ নাই। সেই নবীর মতো মানুষ যদি 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, আজকের সমাজপতিরা, আজকের যারা সমাজ চালাতে চান, রাষ্ট্র যারা চালাতে চান, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান না, আল্লাহর কসম করে বলি কখনো আপনারা সফল হতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল 2025 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার ইয়াকুব আলী বিশ্বাস, আজকের মাহফিলের বরেণ্য আলোচক মুফাসসিরে কোরআন মাওলানা রবিউল ইসলাম বেলালী,
প্রধান অতিথি মৎস্য ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি কেশবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলাউদ্দিন সাহেব, আজকের প্রতিষ্ঠানের আজকের এই মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মানুষের কর্মব্যস্ততা এবং এই সময়টা একটু কাজের সময়, না? এখন পুরো কাজের সময়, ব্যস্ত মুহূর্ত। এরপরেও যারা এসেছেন, এরপরেও যারা মাহফিলে পার্টিসিপেট করেছেন, এটা বড় একটা মুজাহাদা করেছেন, জিহাদের ভূমিকা পালন করেছেন। আমাকে আপনাকে যিনি অসংখ্য মানুষের মাঝে বাছাই করে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, কিছু আগে আমরা কিছু ছাত্রদের পুরস্কৃত করলাম। যাদেরকে পুরস্কার দেওয়া হলো, তারা পুরস্কার পেয়েছে হলো কোরআন শিক্ষা করে। কি শিক্ষা করে বলেন তো? কোরআন শিক্ষা করে, দিন শিখে তারা পুরস্কৃত হলো। আমার দেশে নাচ শিখেও কিন্তু পুরস্কার পায়, আছে কি না বলেন? নৃত্য পরিবেশনা করে, এরপরে অবৈধ বিভিন্ন যেগুলো অসামাজিক কাজ, এমন কাজেরও কিন্তু পুরস্কার আমার দেশে দেওয়া হয়। শিক্ষা দু প্রকার। এক শিক্ষার ফলাফল হলো জাহান্নাম। এক শিক্ষার ফলাফল কি? জাহান্নাম। আরেকটা শিক্ষার ফলাফল হলো জান্নাত। কিছু শিক্ষা অর্জন করাই জায়েজ নাই, যেরকম আঁকা আঁকি করা, ড্রয়িং, এর উপরে কিন্তু পড়াশোনা আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাকে সবচাইতে বেশি শাস্তি দিবেন জাহান্নামের, এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন। যারা চিত্রশিল্পী, যারা কোনো কিছু আঁকাবে, কোনো জীবের আকৃতি যারা হাতের দ্বারা যারা অঙ্কন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের শাস্তি সবচাইতে বেশি দেওয়া হবে। তো অঙ্কন শিল্পী আমার দেশে আছে না নাই? এটাও কিন্তু শিক্ষা। তাহলে নাচের শিক্ষা আছে,
অশ্লীল গানের শিক্ষা আছে, এরপরে আঁকা আঁকির শিক্ষা আছে, ড্রয়িং আছে, এগুলোর শিক্ষা। আবার আজকে মারকাজুল হুদা মাদ্রাসার কিছু ছাত্রদেরকে আমরা পুরস্কৃত করলাম, তারা কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য তারা পুরস্কৃত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পড়াশোনার গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছেন, এই কোরআন নাজিলের যে অভিষেকটা যেটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, আমার নবীজি একটা পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘ 5 বছর ধ্যানমগ্ন ছিলেন। কয় বছর? 5 বছর। 35 যখন তার বয়স, 35 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি সেই পাহাড়ের গুহার ভিতরে তিনি ধ্যানমগ্ন ছিলেন। সেই পাহাড়টার নাম হলো জবেলে নূর। বলুন তো সেই পাহাড় জবেলে নূর। আর যে গুহাটা, এই গুহার নাম হলো গারে হেরা। গারে হেরা, হেরা নামক গুহা। এই গুহার ভিতরে তিনি এই দীর্ঘ সময় তিনি ধ্যানমগ্ন ছিলেন। নবীর কাছে সময়ের পরিক্রমায় গতানুগতিকভাবে পূর্বের সকল নবীর কাছে যে ফেরেশতা এসেছিলেন ওহী নিয়ে, এই নবীর কাছে সেই ফেরেশতাই আসলেন। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসলেন, এসে আমার নবীজিকে 5টা আয়াত উপহার দিলেন। কয়টা আয়াত? কোন সূরা? বলুন। সূরা আলাক। জি, এই তো। আমি যে প্রশ্ন করছি, কষ্ট পাচ্ছেন না তো? প্রশ্ন করলে দুটো উপকার। একটা হচ্ছে নাম্বার 1, মনোযোগিতা নষ্ট হয় না। আর নাম্বার 2 হলো, প্রশ্ন যত করবে টিচার, ছাত্র তত শিখবে বেশি। আমার কথা কি বোঝা গেল? আমি যদিও টিচারের যোগ্যতা রাখি না, আমি তো বুঝি আমি আব্দুল আল আমিন, আমার এলেম কালাম কদ্দুর। কোনো এলেম কালাম তো তেমন কিছু নাই। মানুষ আসে, কিছু কথা বলি, আমি তো নিজের বিষয় নিজে যত জানি, আমার চাইতে আর কেউ বেশি জানে না। তো আমি যদিও যোগ্যতা রাখি না, যেহেতু আমাকে এখানে বসানো হয়েছে, শিক্ষক যদি না মনে করা হয় তাহলে কি আর শেখা যাবে? শেখা যাবে না, এটাই নিয়ম। তো আমার নবীর কাছে প্রথম যে 5টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন, সেই 5টা আয়াত সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম যে হুকুমটা দেওয়া হয়েছে, সেই হুকুমটাই হলো পড়ো। বলেন তো, কি বলেন তো? পড়ো, ইকরা, পড়ো। তাহলে যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমের প্রথম হুকুমটা কি, যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআন যে নাজিল করা হয়েছে, প্রথম যে হুকুম দিয়ে নাজিল করা হয়েছে, সে প্রথম হুকুমটা কি? বলেন। পড়ো, ইকরা, পড়ো। তাহলে প্রথম হুকুম যদি পড়ো হয়, এটার দাম তো নাই, এটার গুরুত্ব নাই নাকি? আচ্ছা, এই পৃথিবীর প্রথম যে মানুষ, আমাদের সবার পিতা যিনি, তিনি কে? জোরে বলেন। আচ্ছা, উনি এখন যারা খ্রিস্টান তাদেরও পিতা, যারা ইহুদি তাদেরও পিতা, যারা নাসারা তাদেরও পিতা, যারা বুদ্ধিস্ট তাদেরও পিতা, যারা হিন্দু তাদেরও পিতা। দেখেন না, ইন্ডিয়ানরা কিন্তু উর্দু হিন্দি যখন বলে তখন কিন্তু আদমই বলে, মানুষকে আদম বলে। নেক আদমি সে দোস্তি করো, আছে না এরকম? মানে আদমি বলে মানুষকে, ওরা কি বলে? আদমি বলে। ভালো লোকের সঙ্গে, ভালো মানুষের সাথে, মানে মানুষকে তারা আদম বলে। তো সবার কিন্তু পিতা হচ্ছেন কে বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি অশিক্ষিত ছিলেন? আস্তে কয়। আচ্ছা, প্রথম মানুষ কি সাধারণ মানুষ না নবী ছিলেন? তাহলে পৃথিবীর প্রথম মানুষটা কি ছিলেন? নবী। আমরা কার সন্তান? আবার আদম কয়। বলেন, আবার বলেন, আমরা কার সন্তান বলেন? তাহলে আমরা কিন্তু নবীর সন্তান। কিন্তু চিন্তা করেন, আমাদের বাপ নবী ছিলেন। আমাদের বাপ কি ছিলেন? তাহলে পীরের ছেলে যদি পীরজাদা হয়, নবীর ছেলে কি হবে? নবীজাদা। নবীর ছেলে নবীজাদা। তাহলে আমরা সব নবীজাদা।
আসতে কয় আমরা সব কি জাদা? দাম কি কম? কম না তো, অনেক দাম। আমি তো মনে করি যারা পীরের ছেলে পীর জাদা লেখে, এটার চাইতে আমাদের সম্মান তো কোনো অংশ কম না। আমরা নবীর সন্তান, আমরা, এটা বিশাল ব্যাপার। সেই আমাদের আব্বা, আমাদের বাপ, আমাদের সবার বাপ, তিনি এত জ্ঞানী ছিলেন, তার মতো জ্ঞানী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নাম একটা একটা করে পরিচয় সহ নামগুলো শেখায় দিয়েছিলেন। পৃথিবীতে কোনো জ্ঞানী বাহাদুর আছে এরকম? সব কিছুর নাম জানে? আমের যত জাত আছে আমের জাতিতে বলতে পারবে না। হ্যাঁ, মাছের যত জাত আছে বলতে পারবে? সমুদ্র জগতে যত প্রাণী আছে বলতে পারবে? হাই রামের জাত কি? ন্যাংড়া, রূপালী, ফজলি, খিরসাপাতি, গোপালভোগ, রানীভোগ, রাজভোগ, হিমসাগর, তারপরে কি হাড়িভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কি বলেন? আমি তো 10-12টা কইলাম। এরকম শতাধিক নাম শুধু আমেরই আছে। কত জাত! একটা মাছের কত জাত! সব কিছুর নাম একটা একটা করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমার বাপ আদমকে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ নাকি, এখনকার মানুষ নাকি খুব জ্ঞানী। হ্যাঁ, বলে না যে আধুনিক দুনিয়া খুব জ্ঞানী মানুষ। কে কইছে? ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরাতনটাই স্বর্ণ, আগেরটাই হলো স্বর্ণ, আগেরটাই হচ্ছে স্বর্ণালী। আগের মতো কখনো পরেরটা হয় না, আগে যেটা সেটাই ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড মেধাবী লোক ছিলেন। আল্লাহ পাক তাকে বানায়া জান্নাতে একা রাখলেন। একা ভাল লাগলো না। উনি বলেন, আল্লাহ আমি একা থাকতে পারবো না, আমার একটা হেল্পার দাও, জীবন সঙ্গে দিয়ে দাও। সাথে কাকে দেওয়া হলো? উনি আমাদের কি হন? মা হন। এই দুইজনই তো, এই দুজন থেকেই আল্লাহ পাক গোটা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন। এই দুইজন থাকলেন জান্নাতের ভিতরে। জান্নাতের মধ্যে থাকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা দিয়ে দিলেন, ফালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের দিকে যাবা না, ওই এরিয়াতে যাবা না। কিন্তু ইবলিস এমন দুষ্টামি শুরু করে দিল। ইবলিস করলো কি, সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে তাদের দুজনকে ওই নিষিদ্ধ এরিয়াতে ঢুকায়া দিল। শয়তান তো কেশবপুর চেনে না, আসতে কয় কেশবপুর চেনে, শয়তান জান্নাতও চেনে। চিন্তা করা যায়, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি শয়তানকে এত পাওয়ার দিছো। জান্নাতের মধ্যে ঢুকে আমাদের আব্বা আদমকে, তার মা, আমার মাকে সহ ফাযাল্লাহুমা শাইতান একদম পদস্খলন ঘটায় দিছে। জান্নাতের পোশাক খুলে গেছে, আর থাকতে পারতেছেন না। আল্লাহ বলেন, আজম ভালোই ছিলা, কিন্তু উপায় তো নাই, ওয়াসওয়াসা দিয়ে তোমারে তো সরাইয়া দিলে। তুমি এখন দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে হেদায়েতের কিতাব চলে যাবে। এটাকে যে মানবে তার কোনো ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে আসলেন তারা দুজন। তাহলে এই পৃথিবীর প্রথম বাসিন্দা কয়জন? বলেন কয়জন বাসিন্দা? দুজন বাসিন্দা। প্রথম দোয়া তারা করেছেন, একটা দোয়া করেছেন। ওরে মাশাআল্লাহ, আর কেউ আসেন না, মানুষ ওইদিকে চায় থাকে, বুঝলেন? হ্যাঁ, প্রথম বাসিন্দা দুজন পৃথিবীতে এসে একটা দোয়া করেছিলেন। সে দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এটা দিলটা খুলে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, এটা আমাদের সবার নিজেদের দোয়া। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন দুনিয়াতে পড়ে এই দোয়াটা করলেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও। তুমি যদি না মাফ করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছিল,
শয়তান যদি আমার বাপকে মা দুজনকে যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান মনে হয় আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, লেগে আছে। এখানেও নাই? এখানে আছে না নাই? এখানেও আছে। ও খুব সিরিয়াস জিনিস। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। ডানে বামে সামনে পেছন থেকে সব দিক থেকে অ্যাটাক করে শয়তান। তো আমি মূল বিষয়টার দিকে যাচ্ছি। আমার নবীর কাছে প্রথম যে ওহীটা নাজিল হলো, কয়টা আয়াত বলেন তো? 5টা আয়াত। এই 5টা আয়াত যখন রাসূলকে উপহার দেওয়া হলো, বলা হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হ্যাঁ, আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কিসে থেকে বলেন? আলাক। সূরার নাম কি? আলাক। আলাক শব্দটা হলো একটা সায়েন্সের ভাষা, এটা বিজ্ঞানের ভাষা। এটা এমব্রায়োলজির উপরে আল্লাহ পাক প্রথম তথ্য দিয়েছেন। প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকায় দিয়েছেন। ভ্রণ তথ্য নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। ভ্রণ তথ্য, মানব বিকাশ কেমনে হলো, এই বিষয় নিয়ে আল্লাহ পাক আগে কথা বলেছেন। তাহলে এখন বলুন তো, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না, গবেষণার কিতাব এটা। একটু পরে আসতেছি আমি। আলাকটা কি? আল্লাহ পাক মানুষকে যে আলাক থেকে সৃষ্টি করেছেন, আলাকা শব্দটা কি? এটা ঝুলন্ত। এটা কি বলেন তো? ঝুলন্ত, জোকের মতো দেখা যায়। কিসের মতো? জোকের মতো দেখা যায়। জোকের মতো ঝুলন্ত কোন একটা জিনিসকে বোঝাই হলো আলাক। এটা নিয়ে আজকেও গবেষণা চলছে, শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলছে। গবেষণা হতেই থাকবে, কিন্তু মূল রহস্য একমাত্র কার জানা? আসতে বলবেন না, কার জানা? গোটা ওয়ার্ল্ড ফেমাস একজন ভ্রণতত্ত্ববিদ ডাক্তার কেইট মুর, উনি জানতেন না, আলাক শব্দের সাথে তার পরিচিতি ছিল না। ওনার সামনে যখন বলা হলো যে কোরআনে আলাক দিয়ে বোঝানো হয়েছে কোনো কাদার পিণ্ড অথবা জোকের মতো দেখা যায় এমন একটা জিনিসের ঝুলন্ত রূপটাকে আলাক বলা হয়, উনি অবাক হয়ে গেলেন। উনি এটাকে মাইক্রোস্কোপিক গবেষণায় নিয়ে গেলেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন কোরআন যে তথ্য দিয়েছে হুবহু মিলে গেছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে হুবহু মিলে গেছে। বিজ্ঞান ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। যাচাই হবে বিজ্ঞান দিয়ে কোরআন, না কোরআন দিয়ে বিজ্ঞান? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কারণ কোরআন তিনি নাজিল করেছেন যিনি এই সূর্য বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমি চিন্তা করতেছি কি বিষয়ে কথা বলা যায়। আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় বসলে পরে যদি কোনো বন্ধু বলে, বন্ধু জানো এই ব্যবসায় না খুব লাভ, তখন আগ্রহ কমে না বাড়ে? আসতে কয় কি কমে না বাড়ে? এই যে ব্যবসায়ী মানুষ, বোঝেন না, মানে একটা ব্যবসার কথা বললে কিন্তু হঠাৎ করে মরা মানুষ কি হয়? হ্যাঁ, তাজা হয় না? এই করলে ব্যাপক লাভ, দেখবেন যে সব মনোযোগ সাইডা, মানে সব দিকের চিন্তা স্যার এই দিকে মনোযোগ দিছে। তো ব্যবসার দিকে মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন তো? ব্যবসার কথা। শুনবো? আজ থেকে শুনবো না ইনশাআল্লাহ? কার পরামর্শ এটা? আল্লাহ। আল্লাহ বলছেন 3টা কাজ করো, 3টা কাজ করলে তোমাদের ব্যবসায় কোনো লস হবে না। ভাই, ব্যবসায় লস আছে না? আছে কিনা? লাভও আছে, লসও আছে, মাঝে মাঝে পুঁজিও থাকে না। এরকম হয় না? মানে পুঁজিও শেষ, লাভ তো নাই, পুঁজিও নাই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় লস তো দূরের কথা, শুধু লাভ আর লাভ, যে ব্যবসায় কোনো লসের সম্ভাবনাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যাব সেই ব্যবসার দিকে যাব। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা